আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম ভীষণ মজাদার একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে লাচ্ছা সেমাই ও কলা দিয়ে ভীষণ মজাদার এবং ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেই নাস্তাটা বাচ্চা থেকে বড় বাসার সবাই খুব পছন্দ করে। তো চলুন মজাদার এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা ঘিটা প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্ছা। তো এখানে 250 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। লাচ্ছাটা একটু ছড়িয়ে নেওয়ার পরে 2টা পাকা কলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবুজ কালারের যে সাগর কলাগুলো থাকে সেগুলোই দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যে কলা থাকে বা যেটা যখন থাকে যে কোনো কলা দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। কলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে একে একে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে কলার পরিমাণ আরও একটা বাড়িয়েও দিতে পারেন, তবে আমি 2টা দিয়েই করছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে কলাটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যতটা সম্ভব। তো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, আর এমনি রান্না করতে করতে কলাটা পুরোটাই গলে যায়। তো 2টা কলাই ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, আর ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি আরও একটু ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। এরপরে দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, তবে এর থেকেও কম দিলে কিন্তু নাস্তাটা তৈরি করতে একটু অসুবিধা হবে। তো এরপরে 1/2 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এর টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়, অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, বেশি বাড়ানো থাকলে কিন্তু কালো কালো বা পোড়া লেগে যাবে এক সাইডে। তো এভাবে আমি প্রায় 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করব, এতে করে কলাটা খুব ভালোভাবে গলে যাবে। এরপরে 3-4টা এলাচের বিচি গুঁড়া করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার। আপনাদের কাছে জর্দার ফুড কালারটা থাকলে সেটাও অ্যাড করতে পারেন। যদিও শুকনো উপকরণগুলোর মাঝে কালারটা অত ভালোভাবে মিশবে না, তবুও আমি অল্প করে দিলাম, দেখতে একটু ভালো লাগবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিব যতটা সম্ভব। কালারটা এখানে অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন এই উপকরণগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব, আর মাঝে মাঝে অল্প অল্প করে ঘি অ্যাড করব, যাতে প্রত্যেকটা পর্যায়ে ঘিটা দিলে খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়, সুন্দর একটা ঘ্রাণও আসবে। তো আমি সামান্য করে ঘি দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ফাঁকা আছে, দেওয়ার পর আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এগুলোকে আমি হালুয়ার মতো করে রান্না করে নিব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, তবে মিষ্টি খাবারে যদি কেউ লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। তো লবণটা দিলে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারগুলো স্বাদটা বেড়ে যায়, তো এই জন্য আমি লবণটা অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। তো আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি একটু আস্তে আস্তেই দিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে। আপনি চাইলে এখানে কিছু কিশমিশও অ্যাড করতে পারেন। তো এখন বাদামটা দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব, আর মাঝে মাঝে অল্প করে ঘি দিতে ভুলবেন না যদি হাতের কাছে থাকে, আর না থাকলেও সমস্যা নেই। তো এরপরে আমি এভাবে নেড়েচেড়ে আবারও কালারটা একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও পুরোটাই কালার মিশিয়ে তবে এভাবেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে এই ডেজার্টটা এভাবেই রাখতে পারেন, বা রুটি পরোটার সাথেও কিন্তু এটা খাওয়া যায়। তবে আমি এটাকে আরও আকর্ষণীয় করতে মিষ্টির শেপ দিয়ে নিব, এই জন্য হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এখন লম্বা লম্বা কালো জাম বা লম্বা লম্বা মিষ্টির মতো শেপ দিয়ে নিব, আর প্রত্যেকটা মিষ্টির মধ্যে একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি যাতে খাওয়ার সময় এটা ভালো লাগে। আর আমার বাচ্চাও খুব আকর্ষণীয় হয়ে এই মিষ্টিগুলো খাচ্ছিল, খুবই পছন্দ করে। তো আমি এভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব লম্বা শেপ দিয়ে, তবে আপনারা চাইলে আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন। আমি এই মিষ্টিগুলোর শেপ দিতে দিতে আমার ছেলে হাত দিয়ে এই ডেজার্টটা এখান থেকেই খেয়ে ফেলছিল মিষ্টি তৈরি করার আগে, আর বলছিল মাম্মি খুব মজা খুব মজা। তো আমি বলছিলাম যে একটু পরে খাও, আরও ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো মিষ্টি লম্বা শেপ আকারে তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেলে প্লেটে নিয়ে নিচ্ছি। আর যে কোনো খাবার কিন্তু সুন্দরভাবে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু সেটা দেখেই মনে হয় যে টেস্টি হবে, বা মানে রুচিসম্মত হয়, সেই জিনিসটা খেতেও ইচ্ছা করে।
এখন একটা প্লেটের মধ্যে কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়াও নিতে পারেন, যেরকম হোটেলে মিষ্টি তৈরি করে বা মিষ্টির দোকানের মিষ্টিগুলো গড়িয়ে নেওয়া থাকে, তো সেভাবেই আমি গুঁড়া দুধের মধ্যে এই মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো উপর থেকে এখন দেখতে মনে হচ্ছিল যে মানে মিষ্টির দোকানের কোনো লম্বা চমচম বা লম্বা কালো মিষ্টি এরকম দেখা যাচ্ছিল। আর এই মিষ্টিগুলো দেখতে যেমন আকর্ষণীয় ছিল, খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে। আমি আজ প্রথম ট্রাই করেছি। আমি ভেবেছিলাম কলা দিয়ে মিষ্টি তৈরি করলে আসলে কেমন লাগবে, তো তৈরি করার পরে দেখলাম না, আসলেই অনেক মজার ছিল। আর কলা যে দিয়েছি সেটা বোঝাই যাচ্ছিল না। তো একটা মিষ্টি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা। খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আমার ছেলে তো ঘুরে ফিরে একটা একটা করে নিয়েই খেয়ে ফেলেছে, ও খুব পছন্দ করেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।